হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি একটি হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে ট্যারোট। সো বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। তো মুভিটির শুরুতে আমরা একটি ফ্রেন্ডস গ্রুপকে দেখতে পাই, যাদের মধ্যে তিনজন মেইন ক্যারেক্টারের নাম হলো হেলি, গ্র্যান্ট ও প্যাক্সটন। এছাড়া বাকি চারজনের নাম হলো এলিস, লুকাস, পেজ ও ম্যাডলিন। এখানে আমরা জানতে পারি আজকে এলিসের বার্থডে ছিল, যার জন্য তারা ক্যাটস্কিলে একটা পার্টি অ্যারেঞ্জ করে, যাতে তারা এলিসের বার্থডে সেলিব্রেট করতে পারে। এখন তারা সবাই মিলে একটা বনফায়ারের সামনে ড্রিঙ্কস ও ছোটোখাটো গেম খেলতে লাগে, যার দরুন আমরা জানতে পারি যে হেলি ও গ্র্যান্ট রিলেশনশিপে ছিল, কিন্তু রিসেন্টলি তাদের ব্রেকআপ হয়ে গেছে। এরপর তারা সবাই মিলে বাড়ির ভেতরে যায়। সেখানকার দরজার উপরে লেখা ছিল কিপ আউট। অবভিয়াসলি তারা এই কথাটাকে গুরুত্ব দেয় না এবং তারা দরজাটা খুলে ভিতরে চলে যায়, যার দরুন তারা সেই ঘরের বেসমেন্টে পৌঁছায়, যেখানে বেসমেন্টে অনেক অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল। ঠিক তখনই প্যাক্সটন সেখানে একটা কাঠের বাক্সকে দেখতে পায়, যার মধ্যে বহু পুরনো একটি ট্যারোট কার্ড রাখা ছিল। এখন ট্যারোট কার্ডগুলো দেখার পরে হেলি তাদের বলে ট্যারোট পড়ার বেসিক রুল হলো কখনো অন্যজনের ট্যারোট কার্ড ও লেখা ট্যারোট রিডিংয়ের জন্য ইউজ করা যাবে না। কিন্তু যেহেতু তারা মজা করার মুডে ছিল, স্পেশালি এলিস, যার আজ বার্থডে ছিল, সে হেলির কাছে জেদ করতে শুরু করে যাতে সে এই ট্যারো কার্ডগুলো ইউজ করে তাদের সবার হরোস্কোপ পড়ে। এতে আমরা বুঝতে পারি হেলি ট্যারো পড়তে জানতো, যার জন্য সে হরোস্কোপ পড়তে রাজি হয়ে যায়। এরপর সর্বপ্রথম সে এলিসের কার্ড পড়ে, যার কার্ড ছিল হাই প্রিস্টের। দেন ম্যাডলিন আসে, যার কার্ড ছিল দ্য হ্যাংড ম্যানের। ম্যাডলিনের পরে পেজ আসে, যার কার্ড ছিল দ্য ম্যাজিশিয়ান। এরপর প্যাক্সটন আসে, যার কার্ড ছিল দ্য ফোল। ফাইনালি লুকাস আসে, যার কার্ড ছিল দ্য হারমিট। এখানে আমি আপনাদের জানিয়ে দিই, হেলি তাদের কার্ড পড়ার সময় তাদের কিছুটা ফিউচার বলে দেয়, যেটা খুব একটি ইম্পর্টেন্ট নয়, যার জন্য আমি আর এখানে ডিটেলসে বললাম না, কারণ পরে তাদের সাথে যেটা ঘটতে চলেছে সেটাতে আপনারা সব কিছুই বুঝে যাবেন। এরপর সবাইকে অবাক করে দিয়ে গ্র্যান্ডও আসে ট্যারো কার্ড রিড করাতে, যদিও এইসব বিষয়ে তার বিশ্বাস ছিল না। তাই হেলি যখন তার কার্ড বার করে, সেটি ছিল দ্য ডেভিল, যেটাতে হেলি গ্র্যান্ডকে বলে খুব তাড়াতাড়ি সে তার লাইফের খুব ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলবে। এখন কথাগুলো শুনে গ্র্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি আমাদের পার্সোনাল সমস্যাগুলোর জন্য ভুলভাল কার্ড রিড করছো, আর যদি এতটাই কার্ড রিড করার শখ থাকে তাহলে নিজের কার্ডও রিড করো। যেটা শুনে হেলি একটু হার্ট হয়ে যায়, যার জন্য সে নিজের কার্ডকেও ড্র করে, যেটা ছিল ডেথ কার্ড। এখান থেকে সিনটা শিফট হয়ে আমাদের পরের দিনের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে লুকাস একটা স্ক্র্যাচ কার্ডে $700 জিতে গেছে, যেটা একটু অদ্ভুত ছিল, কারণ আগের দিন হেলি তার হরোস্কোপ পড়ার সময় তাকে বলেছিল যে দ্রুতই তার ফাইন্যান্সিয়াল গেইন হবে, যার মানে হলো একদিক থেকে দেখতে গেলে এই ট্যারো কার্ড রিডিংগুলো সত্যি হচ্ছিল, কিন্তু তবুও তারা বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এখন সেই দিন রাতে যখন এলিস বাড়িতে একা ছিল, ঠিক তখনই তার বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তাই সে যখন চেক করতে এটিকে যায়, সেখানে তার কার্ড হাই প্রিস্টকে পড়ে থাকতে দেখে, যার পরে ঠিক রিয়েল একটি হাই প্রিস্ট এলিসের ওপর অ্যাটাক করে দেয়, যার দরুন এলিস এটিক থেকে নিচে পড়ে যায়। এরপর সেই হাই প্রিস্ট এটিকে সেই সিঁড়ি দিয়ে বারবার এলিসের উপর অ্যাটাক করে তাকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে বাকিরা যখন এলিসের মৃত্যুর খবর শোনে, তারা সেটাকে একটা দুর্ঘটনা বলে ধারণা করে নেয়। এরপর সেই দিন রাতে যখন তারা এলিসের মৃত্যুর জন্য শোক পালন করছিল, ঠিক তখনই হেলি তার লাইফের কিছু কথা পেজকে শেয়ার করে, যেখানে আমরা জানতে পারি যে যখন হেলি ছোট ছিল তখন তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যেখানে তার মায়ের সুস্থ হয়ে বেঁচে ফিরে আসাটা অলমোস্ট ইম্পসিবল ছিল। তাই সেই সময় থেকে সে ট্যারো কার্ড রিড করা শুরু করে দিয়েছিল, যেখানে হেলি যখনই তার মায়ের জন্য কার্ড রিড করতো তখনই প্রেডিকশন সবসময় মৃত্যু আসতো। হেলি বহুবার কার্ড রিড করে দেখেছিল, কিন্তু প্রতিবারই কার্ড মৃত্যুই আসতো। এরপর অবশেষে তার মা মারা গেল, তার মানে তার প্রেডিকশন কখনোই ভুল ছিল না। এখন আমরা তার কথাবার্তা দরুন বুঝতে পারি যে হেলি ট্যারো রিডিং, হরোস্কোপ এবং ফ্রেডকে অনেক বিশ্বাস করত। অন্যদিকে সেই সময় আমরা লুকাসকে মেট্রো স্টেশনে দেখি, যেখানে তার সাথেও কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যার দরুন তার ওপর হারমিডের রিভিল ভার্সন অ্যাটাক করে দেয়। ফলে সে নিজের প্রাণ বাঁচাতে রেস্ট্রিকশন এরিয়াতে চলে যায়।
যেখানে হঠাৎ করে হারমিট তার সামনে চলে আসে। ফলে সে একটা চলন্ত ট্রেনের সামনে চলে এসে তার নিচে কাটা পড়ে মারা যায়। এরপর পরের দিন সকালে বাকি 5 জন যখন লুকাসের মৃত্যুর খবর শোনে তখন তারা খুবই চিন্তায় পড়ে যায়। ইনফ্যাক্ট তাদের পুলিশদের দ্বারা কাউন্সিলিংও দেওয়া হয়, কারণ দেখতে গেলে তারা 2 দিনের মধ্যে তাদের 2টো বন্ধুকে হারিয়েছে। তাই অফিসাররা তাদেরকে বলে, তোমরা মনে হয় এখন হয়তো মেন্টালি ডিস্টার্ব আছো, তাই আমরা সাজেস্ট করছি তোমরা যেন কিছুদিন বাড়ির বাইরে বের না হও। কিন্তু কাউন্সেলিংয়ের পর তারা সবাই মিলে এক জায়গায় হয়, যেখানে প্যাক্সটনের কথা অনুযায়ী কিলার তাদের মধ্যে কেউ, কারণ সে প্রচণ্ড ক্রাইম, মার্ডার, মিসিংয়ের পডকাস্ট শুনত। তাই জন্য তার মাথার মধ্যে সেই সব জিনিসপত্রই ঘুরছিল। এখন অবভিয়াসলি প্যাক্সটনের কথাগুলো কেউ বেশি গুরুত্ব দেয় না। ঠিক তখনই হেলি একটা জিনিস পয়েন্ট আউট করে যে এই 2টো মৃত্যু কোথাও না কোথাও তাদের ট্যারো রিডিংয়ের সাথে ম্যাচ করছে। ফর এক্সাম্পল, হেলি কার্ড রিডিং করার সময় লুকাসকে বলেছিল যে তার ফাইন্যান্সিয়াল গেন হবে। দেন আরও বলেছিল যে হুইচ ওয়্যার ইউ গো অ্যান্ড রং ট্র্যাকে কখনো যাবে না। কিন্তু তবুও লুকাস সামহাও রেস্ট্রিক্ট এরিয়াতে যায় এবং রেল ট্র্যাকে তার মৃত্যু হয়। এছাড়া এলিসের প্রেডিকশনও সিঁড়ি নিয়েছিল, আর দেখো সে সিঁড়িতেই মারা গেল। এখন হেলির কথা শুনে সবাই তার কথায় একমত হয়, শুধুমাত্র গ্র্যান্ড ছাড়া, কারণ গ্র্যান্ডের কথা অনুযায়ী এই মৃত্যুগুলোর সঙ্গে হেলির প্রেডিকশনটা ম্যাচ হয়ে যাওয়া একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই না। কিন্তু হেলি ও বাকিরা গ্র্যান্ডের কোনো কথা কেউই শোনে না এবং তারা অনলাইনে এমন একজন ট্যারো কার্ড রিডারকে খোঁজে যে এইসবে এক্সপার্ট ছিল। ফাইনালি তারা একজনকে পেয়েও যায়, যার নাম হলো অ্যালমা অ্যাস্ট্রিন। এরপর তারা সঙ্গে সঙ্গে অ্যালমার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়, যেখানে হেলি অ্যালমাকে জানায় তাদের 2 জন বন্ধু মারা গেছে। আর এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে হেলি সবার ট্যারো কার্ড রিড করেছে। এটা শুনে অ্যালমা সাথে সাথে জিজ্ঞাসা করে যে সেই ট্যারো কার্ডগুলো কি একটি কাঠের বক্সের মধ্যে ছিল, যার উপরে হরোস্কোপের একটি সার্কেল বানানো ছিল। এছাড়া কার্ডগুলো কি অনেক পুরনো দেখতে লাগছিল? যেটার উত্তরে হেলি হ্যাঁ বললে অ্যালমা তাদেরকে এই কার্ডের হিস্ট্রি বলতে শুরু করে, যেটা হলো 1951 সালে মস্কোতে 6 জনের মৃত্যু হয়েছিল। আর মৃত্যুর ঠিক একদিন আগে এই 6 জন মিলে সেই ট্যারো কার্ড দিয়ে ট্যারো রিড করেছিল। তারপর 1969 সালেও 8 জনের মৃত্যু হয়েছিল, যেখানে তারাও মৃত্যুর 3 দিন আগেই ট্যারো কার্ডটা দিয়ে হরোস্কোপ রিড করেছিল। এরপর 1998 সালে 5 জন বন্ধু মিলে লন্ডনের এই ট্যারো কার্ড দিয়ে ট্যারো রিড করেছিল, যেখানে সেই গ্রুপে সবাই মারা যায় শুধুমাত্র একটা মেয়ে ছাড়া। আর সেই মেয়েটা আর কেউ না, সেটা অ্যালমা নিজেই ছিল। আর অ্যালমা এই কারণেই বেঁচে গেছিল কারণ সে নিজের জন্য কার্ড রিড করেনি। ঘটনাটির পর অ্যালমা বুঝে গিয়েছিল যে এই কার্ডগুলো অভিশপ্ত, তাই সে কার্ডগুলোকে নষ্ট করতে গেলে তার আগেই কার্ডগুলো একটা অপশানের দরুন কোথাও গায়েব হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত অ্যালমা সেই কার্ডগুলোকে খুঁজছিল, যেটার হদিস ফাইনালি সে পেয়েছে। এটা শুনে হেলি তাকে বলে আপাতত সেই কার্ডগুলো সে বাড়িটির মধ্যে আছে যেখানে তারা ছিল। এটা শুনে অ্যালমা তাদের বলে যত দ্রুত সম্ভব তাদের এই কার্ডগুলোকে নষ্ট করতে হবে, কারণ তারা এই কার্ডের অভিশাপের সঙ্গে জড়িয়ে গেছে। ফলে যখন তখন তারা এই কার্ডের শিকার হতে পারে। এই পয়েন্টে অ্যালমা তাদেরকে এই কার্ডগুলো অভিশপ্ত হওয়ার আসলে রিজনটা জানায়, যেখানে আমরা জানতে পারি আসলে 1998-এর দরুন একটা অ্যাস্ট্রোলজার হাঙ্গরিতে এই কার্ডগুলো ইউজ করত, কারণ এগুলো তারই কার্ড ছিল। এই অ্যাস্ট্রোলজারটা হাঙ্গরির একটা বার্নানের জন্য ট্যারো রিড করত, যেখানে সেই সময় সেই বার্নানের ওয়াইফ প্রেগনেন্ট ছিল। ফলে একবার একটি ট্যারো রিড করে অ্যাস্ট্রোলজার বলে যে চাইল্ড বার্থের দরুন বার্নানের ওয়াইফ ও বাচ্চা দুজনেই মারা যাবে, যেটা শুনে বার্নান প্রচণ্ড রেগে যায় এবং অ্যাস্ট্রোলজারকে তার এই প্রেডিকশনকে চেঞ্জ করতে বলে। কিন্তু বারবার ট্যারো কার্ড রিড করার পরও প্রেডিকশন চেঞ্জ হয় না, তাই বার্নান অ্যাস্ট্রোলজারকে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়। ফলে অ্যাস্ট্রোলজার তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেখানে কিছুদিন পরে সেটাই ঘটে যেটা অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করেছিল। চাইল্ড বার্থের দরুন বার্নানের ওয়াইফ ও বাচ্চা দুজনেই মারা যায়। তাই বার্নান অ্যাস্ট্রোলজারের উইচ হ্যান্ডিং করাতে শুরু করে, যার দরুন তারা অ্যাস্ট্রোলজারের মেয়ের গলায় দড়ি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এখন নিজের মেয়েকে হারিয়ে অ্যাস্ট্রোলজার প্রচণ্ড রেগে যায় এবং নিজের প্রতিশোধ নেবার জন্য কিছু রিচুয়াল করে সে এই কার্ডগুলোকে অভিশপ্ত করে দেয়। ইনফ্যাক্ট সে নিজেও আত্মহত্যা করে নেয়। ফলে এই কার্ডগুলো এমন এক অভিশাপে জড়িয়ে যায় যে কেউ এই কার্ডগুলো দিয়ে ট্যারো রিড করলে তার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে। কোথাও না কোথাও সেই অ্যাস্ট্রোলজারের আত্মা এই অভিশাপের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে প্রথমে বার্নানকে মেরে ফেলে। যেখানে তারপর থেকে আজ পর্যন্ত এই কার্ডগুলো অনেক ভিকটিমকে ক্লেম করেছে
এখন এই কথাগুলো জানার পর তারা 5 জন মিলে দ্রুত সেই কার্ডগুলোকে নষ্ট করার জন্য বাড়িটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তাদের গাড়ি মাঝপথেই থেমে যায়, যেখানে হ্যাংম্যানের ঘোস্ট তাদের উপর অ্যাটাক করে দেয়, যার দরুন হ্যাংম্যান তাদের চোখের সামনেই ম্যাডলিনকে গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলে। এখানে এই ঘটনাটা দেখে প্যাক্সটন নিজের প্রাণ বাঁচাতে তার হোস্টেলের রুমের উদ্দেশ্যে পালিয়ে যায়, কিন্তু হোস্টেলের মধ্যেও তার সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যেখানে লিফটের বাইরে সে একটা জোকারের মতো দ্য ফোলকে দেখতে পায়, যে তাকে মারতে আসছিল। অন্যদিকে বাকি 3 জন প্যাক্সটনের পিছনে না গিয়ে কার্ডগুলোকে নষ্ট করার জন্য ওই বাড়িটিতে পৌঁছে যায়, যেখানে তারা কার্ডগুলোকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কার্ডগুলোর কিছুই হয় না, যার জন্য তারা না পেরে অ্যালমাকে কল করে এখানে ডাকে। এরপর অ্যালমা এই বাড়িতে এসে একটি রিচুয়াল পারফর্ম করে, যার দরুন সে কার্ডের সঙ্গে যুক্ত হওয়া অ্যাস্ট্রোলজারের ইউএস পেটকে ডেকে নেয়। এরপর ফাইনালি আমরা সেই ইভিল আত্মাটাকে দেখতে পাই, যে তাদের সাথে কোনো কথাই বলে না, পরিবর্তে সে অ্যালমার একটি কার্ড রিড করে দেয়, যেটা 6 অফ সোর্ড ছিল, যেটার পর অ্যালমাকে একটি ইভিল ফোর্স একটি অন্ধকার রুমে টেনে নিয়ে চলে যায়। ঘটনাটির পর তারা 3 জন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগে, যার দরুন পেজ হেলি ও গ্র্যান্ডের থেকে আলাদা হয়ে যায়। এখন আপনাদের হয়তো মনে আছে যে পেজের দ্য ম্যাজিশিয়ান কার্ড ছিল, তাই একটা ম্যাজিশিয়ান পেজকে হর্ন করতে লাগে, যার দরুন পালাতে গিয়ে পেজ একটা বক্সের মধ্যে আটকা পড়ে যায়, যেটার পর সেই ম্যাজিশিয়ানটি বক্সটিকে মাঝখান দিয়ে 2 টুকরো করে দেয়, ফলে পেজের শরীর 2 টুকরো হয়ে সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। এই পয়েন্টের বাড়ির মধ্যে শুধুমাত্র গ্র্যান্ট ও হেলি বেঁচে ছিল, যাদের পিছনে ডেভিল ও ডেথ পড়ে গিয়েছিল, যার দরুন ডেভিল গ্র্যান্টকে হেলের মধ্যে টেনে নিয়ে যেতে লাগে। তাই গ্র্যান্টকে বাঁচানোর জন্য হেলি সেই ইভিল আত্মার সাথে একটি লাস্ট গেম খেলে, যেখানে প্রথমে তো অ্যাস্ট্রোলজার ইভিল আত্মার কাছে এসে তার ভুলের ক্ষমা চায় আর বলে, আমি জানি তোমার সাথে অতীতে খারাপ ঘটেছে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি নির্দোষ মানুষদেরকে জেনারেশন টু জেনারেশন মারতে থাকবে। অবভিয়াসলি এই কথাটা অ্যাস্ট্রোলজারের কোনো যায় আসে না। ইনফ্যাক্ট সে হেলিকে মেরে ফেলার চেষ্টা করতে লাগে, কিন্তু ততক্ষণে হেলি অ্যাস্ট্রোলজারেরই কার্ড দিয়ে অ্যাস্ট্রোলজারেরই কার্ড রিড করে দেয়, যেখানে কার্ডটা ছিল ডেথ। ফলে ফাইনালি অ্যাস্ট্রোলজারের আত্মার সঙ্গে সঙ্গে সেই ট্যারো কার্ডটাও নষ্ট হয়ে যায়, যার দরুন অন্যদিকে গ্র্যান্ট সেই ডেভিলের হাত থেকে বেঁচে যায়। ঘটনাটির পর হেলি ও গ্র্যান্ট আবার ইউনাইটেড হয়, যেখানে বাড়ি ফেরার পথে তারা তাদের সামনে একটি গাড়িকে আসতে দেখে, যার মধ্যে থেকে প্যাক্সটন বেরিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, প্যাক্সটন আসলে বেঁচে ছিল, কারণ যতক্ষণে ফোল প্যাক্সটনকে মারতো তার আগেই হোস্টেলের একটা ছেলে লিফটের দরজাটিকে খুলে দিয়েছিল, যার ফলে প্যাক্সটনের প্রাণ বেঁচে যায়। ঘটনাটির পর দ্য ফোল আবার পুনরায় ফিরে আসবে তার আগেই ট্যারো কার্ডগুলো নষ্ট হয়ে যায়, ফলে তার সাথে সাথে দ্য ফোলও শেষ হয়ে যায়। এরপর আমরা তাদের 3 জনকে একসাথে ফিরতে দেখি, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।